হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিম ও মধ্য শিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ইংরাজির সেকেন্ড সামেটিভ এভলিউশনের মডেল কোশ্চেন পেপার 13 আর কে মিশনস সারদা মন্দির গার্লস স্কুল সরিষা এসএস। তো পেজ নাম্বার হলো 244। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যাদের আগের বা পরের ভিডিওগুলি দরকার দেখার, তো অবশ্যই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। তো এরপরে আমরা এর দাগের টিএফ বসাবো এখানে। প্লান্টস আর সেন্সিটিভ টু পশন। তো উদ্ভিদ বিষের প্রতি সংবেদনশীল, এটা অবশ্যই ট্রু হবে, টি লিখব। বোস ইনিউটেড সায়েন্টিফিক রিসার্চ অন ম্যাগনেটিক ওয়েভস ইন দ্য আর্লি 19th সেঞ্চুরি। তো বোস 19বিংশ শতাব্দীর গোড়ার দিকে আর কি তড়িৎচুম্বকীয় তরঙ্গের উপর বৈজ্ঞানিক গবেষণা শুরু করেছিলেন, এটা অবশ্য ফলস হবে, এফ লিখব। তো মার্কনি ওয়াজ এ জার্মান সায়েন্টিস্ট। তো মার্কনি ছিলেন একজন জার্মান বিজ্ঞানী, এটাও ফলস হবে। এরপরে আলোচনা করব আমরা বি দাগের। জগদীশচন্দ্র বোস was awarded knighthood by the British government in 1970. জগদীশচন্দ্র বোসকে 1917 সালে ব্রিটিশ সরকার নাইট উপাধিতে ভূষিত করেছিলেন। মার্কনি গটস দ্য প্যাটেন্টস ফর দ্য ইনভেনশনস অফ ওয়্যারলেস টেলিগ্রাফি। তো মার্কনি ওয়্যারলেস টেলিগ্রাফি আবিষ্কারের প্যাটেন্ট ছিলেন আর কি। প্লান্টস টেক লঙ্গার টু রেসপন্স দেন অ্যানিমেলস। উদ্ভিদ প্রাণীদের তুলনায় প্রতিক্রিয়া জানাতে বেশি সময় নেয়। সি দেখেন অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। হাউ ডিড বোস শো দ্যাট প্লান্টস রিয়েক্ট ইন দ্য সেম ম্যানার অ্যাজ উই ডু। বোস কীভাবে দেখিয়েছিলেন যে উদ্ভিদ আমাদের মতো একইভাবে প্রতিক্রিয়া দেখায়। হি শোয়েড দিস বাই injecting poisons into a living plant and observing its reaction. তিনি একটি জীবন্ত উদ্ভিদে বিষ প্রবেশ করিয়ে এবং এর প্রতিক্রিয়া পদক্ষেপ করে এটি দেখিয়েছিলেন। Why did Bose make his inventions public? তো কেন বোস তার আবিষ্কারগুলি জনসমক্ষে প্রকাশ করেছিলেন? He made his invention public to allow others to advance further along the lines of his research. অর্থাৎ তিনি তার আবিষ্কারগুলি জনসমক্ষে প্রকাশ করেছিলেন যাতে অন্যরাও তার গবেষণার ধারায় আরও এগিয়ে যেতে পারে। With which honors was Bose awarded except the knighthood? তো বোসকে নাইটহুড ছাড়া আর কোন কোন সম্মানে ভূষিত করা হয়েছিল? হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ফ্লো অফ দ্য রয়্যাল সোসাইটি অ্যান্ড কম্পানিয়ন্স অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার। তাকে রয়্যাল সোসাইটি ফেলো এবং ভারতীয় সাম্রাজ্যের সঙ্গী উপাধিতে ভূষিত করা হয়েছিল। এরপরে আমরা আলোচনা করব, এখানে একটিও প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটিরও আমরা কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। ড্যাশ পিপল উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার। তো ড্যাশ আর কি মানুষকে চেয়ারে ধরে রাখতে হবে আর কি, এখানে দুটি মানুষ। আঙ্কেল পজার উড হ্যাভ লস দ্য ড্যাশ হোয়েন দ্য নেল উড বি ফাউন্ড। তো আঙ্কেল পজার আর কি হারাতেন, সেটা কি হারাতেন? এখানে হ্যামার মানে এখানে হাতুড়ি। এরপরে আলোচনা করব বি দাগের। ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে আমরা ইনফরমেশন নিয়ে পূরণ করব। তো এখানে কজ দেওয়া আছে কারণ, আর এখানে এফেক্ট মানে কি ফল। তো এখানে এফেক্টটা কী দেওয়া আছে? আঙ্কেল পজার উড হ্যাভ অ্যানাদার গো। তো এখানে হি হ্যাড টাইট হিজ ফিঙ্গার অ্যান্ড গট এ নিউ গ্লাস।
তো এখানে কজ দেওয়া আছে আঙ্কেল পজার উড লস দ্য নেল, তো এখানে এফেক্টটা হবে হি ড্রপেড দ্য নেল। তো বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব, এখানে একটি আনসিন দেওয়া আছে, তো পুরো আনসিনটি আমরা বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। ওকে। লং অ্যাগো এ গ্রেট কিং বিক্রমাদিত্য রুলস ইন ইন্ডিয়া। অনেক আগে ভারতে এক মহান রাজা বিক্রমাদিত্য রাজত্ব করতেন। হি ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম। তিনি তার জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন। বিক্রমাদিত্য স্যাট অন এ থ্রোন হুইল গিভিং জাজমেন্ট টু হিজ পিপল। তো বিক্রমাদিত্য তার প্রজাদের বিচার করার সময় একটি সিংহাসন বসিয়েছিলেন। দিস থ্রোন ওয়াজ নন অ্যাজ দ্য সিংহাসনা অর দ্য লায়ন সিট। এই সিংহাসন বা সিংহের আসন নামে পরিচিতি লাভ করে। ইট ওয়াজ কল্ড সো বিকজ ইট 12 লেস অফ সলিড স্টোন ওয়ার কার্ভেড ইন দ্য শেপ অফ উইংস লায়ন্স। তো এর নামকরণ করা হয়েছিল কারণ এর 12টি পা শক্ত পাথরের পা ডানাওয়ালা সিংহের আকৃতিতে খোদাই করা ছিল। ইয়ার্স আফটার হিজ রিজন, তার রাজত্বের বহু বছর পরে, হিজ কিংডমস টার্নেড ইনটু রুইন্স, তার রাজ্য ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। ভিলেজ বয়েজ বট দেয়ার ক্যাটেল টু গ্রেস দেয়ার অ্যান্ড প্লেড হুইল টেন্ডিংস দেয়ার অ্যানিমেলস, গ্রামের ছেলেরা তাদের গবাদি পশুদের যেখানে চড়াতে নিয়ে আসতো এবং তাদের পশুপালনের সময়ও খেলতো। দ্য বয়েজ প্লেড জাজমেন্টস গেম এভরি ডে, তো ছেলেরা প্রতিদিন বিচারের খেলা খেলতো। দে ফাউন্ড দ্যাট হু এভার সেট অন এ মাউন্ট, তারা দেখতে পেল যে যারাই ঢিবির উপরে বসে থাকতো, ওয়েদার ব্রাইট অর ডাল, উজ্জ্বল হোক বা নিস্তেজ, স্পোক ইন এ সেন্সিবল ম্যানার, তারা বুদ্ধিমানের সাথেই কথা বলতো। পিপল হার্ড অ্যাবাউট দিস অ্যান্ড ইভেন গ্রোনস আপস কেম টু দ্য মাউন্ট টু হ্যাভ দেয়ার কেসেস ডিসাইডেড বাই এ বয়, তো লোকেরা এই কথা শুনতে পেল এবং এমনকি প্রাপ্তবয়স্করাও একটি ছেলের কাছে তাদের মামলা নিষ্পত্তি করার জন্য ঢিবিতেই আসতো। When the kings of the land heard of this marvel, he immediately realized that Vikramaditya Simhasana must be under that mount. দেশের রাজা যখন এই আশ্চর্যের কথা শুনলেন তখন তিনি তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে বিক্রমাদিত্যের সিংহাসন অবশ্যই সেই ঢিবির নিচে রয়েছে। তো এরপরে আমরা আলোচনা করব কোশ্চেন আনসারগুলি। তো এই দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। তো প্রথমেই এখানে বিক্রমাদিত্য ওয়াজ ফেমাস ফর, তো বিক্রমাদিত্য তার জ্ঞানের জন্য কি ছিলেন? হিজ উইজডম, মানে তার বিক্রমাদিত্য তার জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন আর কি, উইজডম জ্ঞানী। গ্রোন আপ পিপল কেম টু দ্য মাউন্ট টু হ্যাভ দেয়ার কেস ডিসাইডেড বাই এ বয়, প্রাপ্তবয়স্ক লোকেরা একটি ছেলের দ্বারা তাদের মামলা নিষ্পত্তি করার জন্য ঢিবিতেই আসতো। দ্য কিংস রিয়েলাইজ দ্যাট বিক্রমাদিত্য সিংহাসনা তো মাস্ট বি আন্ডার দ্যাট মাউন্ট, রাজা বুঝতে পারলেন যে বিক্রমাদিত্যের সিংহাসন অবশ্যই সেই ঢিবির নিচে থাকবে। বিক্রমাদিত্য সেট অন এ থ্রোন হুইল গিভিং জাজমেন্ট টু হিজ পিপল, তো বিক্রমাদিত্য তার প্রজাদের বিচার করার সময় একটি সিংহাসনে বসিয়েছিলেন। ভিলেজ বয়েজ বট দেয়ার ক্যাটল টু গ্রেস অ্যান্ড প্লেড হুইল টেন্ডিংস দেম, গ্রামের ছেলেরা তাদের গবাদি পশু চড়াতে নিয়ে আসতো এবং তাদের দেখাশোনা করার সময় তারা
খেলতো। এরপরে আলোচনা করব বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। ডেসক্রাইব দ্য থ্রোন অফ কিংস বিক্রমাদিত্য। রাজা বিক্রমাদিত্যের সিংহাসন বর্ণনা করুন। তো দ্য থ্রোন ওয়াজ নন অ্যাজ সিংহাসনা অফ দ্য লায়ন সেট। ইট হ্যাড 12 legs made of solid stones is carved in the shapes of wings lion. তো সিংহাসনটি সিংহাসন বা সিংহের আসন নামে পরিচিত ছিল। এটি 12টি পা যুক্ত ছিল, পাথর দিয়ে তৈরি ছিল, যা প্রতিটি পা ডানাওয়ালা সিংহের আকারেই আবার খোদাই করা ছিল। হোয়াই ডিড দ্য বয়েজ ফাইন্ড এ মাউন্ট স্পেশালি? তো ছেলেরা কেন একটি বিশেষ ঢিবি খুঁজে পেয়েছিল? দে ফাউন্ড দ্য মাউন্ট স্পেশাল বিকজ হু ইভার স্যাট অন ইট স্পোক সেন্সিবিলি ওয়েদার ব্রাইট অর ডাল। তারা ঢিবিতে বিশেষ বলে মনে করেছিল কারণ এর উপর যে বসেছিল সে উজ্জ্বল হোক বা নিস্তেজ, সে বুদ্ধিমানের সাথেই কথা বলতে পারত। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো চেঞ্জ দ্য ভয়েস। শি হ্যাজ কিল্ড এ স্নেক। তো এটাকে আমরা ভয়েস চেঞ্জ করব। তো এ স্নেক হ্যাজ বিন কিল্ড বাই হার। শি টিচেস আজ ইংলিশ। তো উই আর টট ইংলিশ বাই হার। মাই ফাদার ইজ রিডিং নিউজ পেপার। তো নিউজ পেপার ইজ বিং রিড বাই মাই ফাদার। এরপরে পাশের দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো শ্যাম ইজ সিটিং অন দ্য বেঞ্চ হবে, অন হবে। মালতী ওয়াজ ওয়ারিং এ বিউটিফুল ব্লু ড্রেস অ্যান্ড এ রেড হেয়ার ব্যান্ড। দ্য গ্যালারি ওয়াজ ফিল্ড উইথ ইন্টারেস্টিং পিসেস অফ আর্ট। এরপরে 6 দাগের আলোচনা করব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট হোমোফোনস। I wondered at the unexpected result of the match. তারপরে নাম্বার 2, মাদার ইজ কেডিং দ্য, এখানে ফ্লোর হবে, ফ্লোর টু মেক রোটিস। 7 দাগের মেক মিনিংফুল সেন্টেন্স। তো মিনিংফুল সেন্টেন্স তৈরি করবো 7 দাগে। প্রেজেন্ট বর্তমান দিয়ে, আই রিসিভস এ বিউটিফুল প্রেজেন্টস অন মাই বার্থডে। তো আমার জন্মদিনে আমি একটি সুন্দর উপহার পেয়েছি। আবার বিটাও লিখতে পারি আমরা এইভাবে। তো শি ইজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস টুডে। সে আজ ক্লাসে উপস্থিত নেই। ক্লোজ বন্ধ। তো প্লিজ ক্লোজ দ্য ডোর। দয়া করে দরজাটা বন্ধ করে দিন। দে আর ভেরি ক্লোজ ফ্রেন্ডস। তারা খুব ঘনিষ্ঠ বন্ধু। এরপরে আমরা আলোচনা করব 8 দাগের। তো এখানে আনচিন থেকে খুঁজে খুঁজে লিখতে হবে। রুল মানে শাসন, তাহলে রিজন রাজত্ব। রেকেজেস, তো এখানে ধ্বংসাবশেষ, তো এখানে রুইন্স হবে। এরপরে দেখো রাইটিং একটা দেওয়া আছে এখানে। রাইট এ লেটার টু দ্য চিফ পোস্টমাস্টার জেনারেল পোস্ট অফিস লখনৌ কমপ্লেইনস দ্য লেট ডেলিভারি অফ দ্য লেটার্স causing to let a lot of inconvenience to you. তো লখনৌয়ের জেনারেল পোস্ট অফিসের প্রধান পোস্টমাস্টারকে একটি চিঠি লিখতে বলা হচ্ছে, যে অভিযোগ করুন যে চিঠি মানে দেরিতে পৌঁছে দেওয়া হচ্ছে আর কি, যার ফলে আপনার অনেক অসুবিধা হচ্ছে। তো এখানে আমরা প্রথমে লিখব টু দ্য চিফ পোস্টমাস্টার, তারপর জেনারেল পোস্ট অফিস, তারপর লখনৌ দেবো এখানে। তারপর সাবজেক্টটা লিখব কমপ্লেন্টস অ্যাবাউট এ লেট ডেলিভারি অফ লেটার্স। তারপরে এইভাবে লিখব, স্যার লিখব আগে, মহাশয়। তো আই উড লাইক টু ব্রিং টু ইয়োর নোটিস দ্যাট constant problem of late delivery of letters in our area. আমি আপনার নজরে আমাদের এলাকায় চিঠিপত্র বিলম্বে পৌঁছে দেওয়ার ক্রমাগত সমস্যাটি আনতে চাই। This delay is causing great inconvenience to us. এই বিলম্ব আমাদের জন্য স্পেশালি রিগার্ডিং ইম্পর্টেন্স অফিসিয়ালস অ্যান্ড পার্সোনাল
কারেসপন্ডেন্স, বিশেষ করে গুরুত্বপূর্ণ অফিসিয়ালি এবং ব্যক্তিগত চিঠিপত্রের ক্ষেত্রে অনেক সময় উল্লেখিত তারিখের সামটাইমস অনেক সময় letters arrived several days after the date mentioned, and in many cases crucial deadlines are missed. অনেক সময় উল্লেখিত তারিখের কয়েকদিন পরে চিঠি আসে এবং অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় সীমা মিস হয়ে যায়। এরপরে প্যারাগ্রাফে লিখব, আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি লুক ইনটু দিস ম্যাটার অ্যান্ড টেক নেসেসারি স্টেপস টু ইমপ্রুভ দ্য পোস্টাল সার্ভিস ইন আওয়ার লোকালিটি। আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি দয়া করে এই বিষয়টি বিবেচনা করুন এবং আমাদের এলাকার ডাক পরিষেবা উন্নত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন। তো তারপরে ইয়োর্স ফেথফুলি লিখবো, এখানে আপনার বিশ্বস্ত যে স্ত্রী লিখবে তার নাম লিখবে এইদিকে, আর এখানে থ্যাংক ইউ লিখবে। থ্যাংক ইউ লেখাটার জায়গা নেই, তো তোমরা লিখে নেবে থ্যাংক ইউ, তারপরে তোমার অ্যাড্রেসটাও এখানে দিয়ে দেবে। ওকে, তো বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।